ওম হম হনুমতে নমঃ। অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে এমনটাও হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় 12টি রাশির জীবনশৈলী। জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর, অর্থাৎ রাশি পরিবর্তন। এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায়, তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। 20 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। এরপরে 22শে আগস্ট গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে। 28শে আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকবেন। এরপরে 25শে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্যনারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বুধাদিত্য যোগ। তারপরে 26শে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত অগাস্ট 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মেষ রাশি ও মেষ লগ্নের এরিস সাইনের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন, আগস্ট মাসে আপনারা যেমন বেশ কিছু কাজে বিশেষ উন্নতি ও অগ্রগতি করতে পারবেন, তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সর্বপ্রথমেই যে বিষয়টি আপনাদের মাথায় রেখে চলতে হবে সেটি হলো আপনাদের যে ক্রমবর্ধমান ব্যয়, সেটির বিষয়ে অধিক মনোযোগী হতে হবে। অন্যথায় এই অধিক ব্যয়ের কারণে আপনাদের আর্থিক বাজেটে সমস্যা দেখা দিতে পারে বা বাজেট নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে এবং আপনারা অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক বোঝা অনুভব করতে পারেন। আর এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকেও বেশ দুর্বল হয়ে পড়তে পারে। সুতরাং এই সম্পূর্ণ আগস্ট মাস জুড়েই আপনাদেরকে অর্থনৈতিক বিষয়ে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে পরিকল্পনা মাফিকই চলতে হবে। দ্বিতীয়ত, আপনাদের নিজের স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান থাকতে হবে। বিশেষ করে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিন নিয়মমাফিক না পালন করার কারণে বা নিজেদের স্বাস্থ্যের প্রতি অবহেলা বা কিছু ভুলের কারণে আপনারা আকস্মিক অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় এবং কোনো স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে অ্যাডমিট হতে না হয়, সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে।
যদি কোনো প্রকার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়, তবে সেটিকে অবহেলা না করে সময় মতো চিকিৎসা নেওয়া ও প্রয়োজনে স্বাস্থ্য পরীক্ষা করানোই আপনাদের উচিত কর্তব্য। যদি অর্থনৈতিক বিষয়ে মূল্যায়ন করা হয়, তবে এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু অধিক ব্যয়ের কারণে আপনারা তেমন কিছু অনুভব করতে পারবেন না বললেই চলে। বরং আপনারা উল্টো অনুভব করতে পারেন যে আয়ের তেমন কিছুই শ্রীবৃদ্ধি হয়নি। পেশাগত দিক থেকেও এই মাসটি অর্থাৎ আগস্ট মাস আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে। সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই কর্মক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল লাভ করতে পারবেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারাও তাদের ব্যবসায় সফলতা লাভ করতে পারবেন। এই মাসে হঠাৎ আপনাদের এমন কোনো লোক বা মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে যে তার মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি, অগ্রগতি ও শ্রীবৃদ্ধি করতেও সক্ষম হবেন এবং ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা তাদের সাহায্যও পাবেন। আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল মাস, কারণ এই মাসে আপনাদের পারস্পরিক প্রেম সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা উভয়েই রোমান্সে পরিপূর্ণ থাকবেন। ফলে একসাথে অনেকটা আনন্দের মুহূর্ত উপভোগ করার সুযোগও পাবেন। তার সাথে সাথে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, আপনাদেরও পারস্পরিক সম্পর্কের মধ্যে বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। ফলে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে। যারা মেষ রাশি ও মেষ লগ্নের শিক্ষার্থী, বিদ্যার্থী বন্ধুরা আছেন, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধ্যাবসায়ের প্রতি বেশ মনোযোগী থাকতে দেখা যাবে। এই মাসে আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে এই ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি। যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার দিক নির্দেশনার প্রয়োজন হতে পারে, তবে এই ক্ষেত্রে আপনারা আপনাদের শিক্ষক, শিক্ষিকা বা অভিভাবকদের পূর্ণ সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতির হতে চলেছে। তবে আপনারা যারা বিদেশে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, এই মাসে তাদের সেই পরিকল্পনা বা স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। আসুন এবারে প্রবেশ করি গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। পেশাগত জীবন বা কর্মজীবনের দিক থেকে মূল্যায়ন করলে আগস্ট মাস আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে যারা মেষ রাশি ও মেষ লগ্নে জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের একাদশভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন, তাই যারা বর্তমানে কোনো চাকরির সাথে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে আপনাদের খুব কঠোর পরিশ্রম করার পরেই সফলতা অর্জন করতে পারবেন। তার সাথে সাথে এই মাসে কর্মক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রকল্পের দায়িত্বও পেতে পারেন এবং যা আপনারা সঠিক পরিকল্পনা ও সততা নিষ্ঠার সাথে সম্পূর্ণ করতেও সক্ষম হবেন। এই সময় আপনাদের করা পরিশ্রমের জন্য যেমন সবাই একদিকে অনুপ্রাণিত হবেন, তার সাথে সাথে আপনারাও প্রশংসার অধিকারী হবেন। দিনরাত এক করে যথা সময়ের মধ্যে আপনারা আপনাদের কাজ শেষ করতেও সক্ষম হবেন। তবে কাজের চাপে এই সময় আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি কিছুটা অসচেতন হয়ে পড়তে পারেন। তবে আপনাদের অবশ্যই কাজের মধ্যে মধ্যে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার প্রতিও লক্ষ্য রাখতে হবে, অন্যথায় আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনাদের যারা সিনিয়র অফিসার আছেন তারাও আপনাদের এই কঠোর পরিশ্রমের সম্মান জানাবেন। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দশমভাবে ভগবান সূর্যনারায়ণের পূর্ণ দৃষ্টি থাকবে, সেই কারণে এই সময় আপনারা কর্মক্ষেত্রে কোনো ভালো পদ লাভ করতেও পারেন। পাশাপাশি এই সময় কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বুধ আপনাদের পঞ্চম ভাবে শুক্রের সাথে একত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে যারা দীর্ঘ সময় ধরে নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা এই সময় কোনো ভালো চাকরিও পেতে পারেন এবং যারা বর্তমানে কোনো চাকরির সাথে যুক্ত কিন্তু চাকরি পরিবর্তন করার প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন, এই মাসে তারাও ভালো প্যাকেজ সহ কোনো ভালো নতুন চাকরির অফার পেতে পারেন, যে কারণে আপনারা মানসিক সুখ অনুভব করতেও সক্ষম হবেন। তবে 16ই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশিতে প্রবেশ করবেন, তারপরে আপনাদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, কারণ এই সময় আপনাদের আত্মসম্মানে আঘাত লাগতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বন্দ্ব বা মতবিরোধ দেখা দিতে পারে। যদিও কর্মক্ষেত্রে যারা আপনাদের সমর্থক এবং সহকর্মীরা আছেন তারা আপনার সাথে থাকবেন এবং নৈতিকভাবে আপনাদের সাহায্য সহযোগিতা
সহযোগিতা ও সমর্থন করবেন। তবে এই সময় যতটা সম্ভব দ্বন্দ্ব বা বাদানুবাদের মতো পরিস্থিতি থেকে দূরত্ব বজায় রেখে চলাই আপনাদের উচিত কর্তব্য। আবার মাসের শেষে অর্থাৎ 25 তারিখের পরে দৈত্যগুরু শুক্রাচার্য যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন, তারপরে কর্মক্ষেত্রে আপনারা কোনো প্রতিপক্ষের সম্মুখীন হতে পারেন। সুতরাং মাসের দ্বিতীয়ার্ধের সময়ে কর্মক্ষেত্রে আপনাদেরকে খুব সাবধান ও সতর্ক থাকতে হবে। অন্যদিকে এই মাসটি ব্যবসায়িক কর্মের সাথে যুক্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল মাস হতে চলেছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ব্যবসা পরিচালনা, ব্যবসার সম্প্রসারণ, প্রতিষ্ঠা লাভ, উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। এই সময় অনেক মানুষ আপনাদের ব্যবসার সাথে যুক্ত হতে চাইবেন এবং আপনারাও কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন, যার ফলে কিভাবে আপনারা আপনাদের ব্যবসাকে উন্নতি ও অগ্রগতির অভিমুখে নিয়ে যেতে পারেন তার জন্য প্রয়াস প্রচেষ্টা করবেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনাদের পঞ্চম ভাবে বুধের সাথে একত্রে অবস্থান করে সৃষ্টি করবেন লক্ষ্মীনারায়ণ যোগ, তাই এই যোগের প্রভাবে আপনারা আপনাদের ব্যবসায় ইচ্ছা অনুযায়ী সাফল্য অর্জন করতে পারবেন। এই সময় নেওয়া আপনাদের যে কোনো ব্যবসায়িক পরিকল্পনা সফল আকার ধারণ করতেই দেখা যাবে এবং এর থেকে আপনাদের ব্যবসার প্রচার প্রসারের পথ প্রশস্ত হতে দেখা যাবে। তবে 25 তারিখে যখন শুক্র আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন, সেই কারণে এই সময়ের পরে আপনাদের ব্যবসায়িক ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। যদিও এই ব্যয়গুলি আপনাদের ব্যবসার প্রচার প্রসার ও উন্নতির জন্য করতে হতে পারে, এমনকি এই সময় আপনাদেরকে ব্যবসায় নতুন করে মূলধন বিনিয়োগ পর্যন্ত করতে হতে পারে। তবে এই ব্যয় নিয়ে আপনাদের তত বিরক্ত হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 16ই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবেন, সেই সময় আপনারা সরকারি সেক্টর থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা বা কাজও পেতে পারেন। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থার বিষয়ে মূল্যায়ন করা হয়, তাহলে এই মাসটি আপনাদের জন্য কিছুটা অশান্তিপূর্ণ মাস হতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা ও লেনদেনের প্রতি অধিক মনোযোগী হতে হবে। যেহেতু মাসের শুরুতেই বুধ ও শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশভাবে অর্থাৎ যেখানে পুরো মাস ধরেই ন্যায়াধীশ শনি মহারাজ বক্রী অবস্থায় অবস্থান করবেন, তার সাথে দৃষ্টি বিনিময় করবেন। এর ফলে আপনাদের অর্থ উপার্জনের প্রয়াস প্রচেষ্টা অব্যাহত থাকতেই দেখা যাবে এবং আপনারা অর্থ উপার্জনের নানা সুযোগ সুবিধাও পাবেন। সামগ্রিকভাবে এই সময় আপনাদের আয় উপার্জনে ভালো শ্রীবৃদ্ধি ঘটবে। প্রতিদিনের উপার্জনও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই সময় আপনারা যে প্রয়াস প্রচেষ্টা করবেন তার দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে পুরো মাস জুড়েই যেহেতু আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের অপরিকল্পিত বা অপ্রয়োজনীয় ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যা নিয়ন্ত্রণ করা আপনাদের পক্ষে কিছুটা কঠিন বা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। এই সময় আপনারা যদি অর্থ সঞ্চয় করতে না পারেন, তবে আপনাদের আর্থিক অবস্থাও খারাপ হয়ে যেতে পারে বা ভঙ্গুর হয়ে পড়তে পারে। তবে যেহেতু মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল উভয়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই শক্তিশালী থাকতেই দেখা যাবে। এই সময় আপনারা পারিবারিক সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয়েও সাফল্য লাভ করতে পারেন, যার কারণে পরিবারে অর্থ এবং সম্পত্তির আগমন হতে দেখা যাবে। এরপর 16ই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশিতে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের একাদশে দৃষ্টি দেবেন, এই কারণে এই সময়ের পর থেকে আপনারা প্রচুর আর্থিক লাভও পেতে পারেন এবং আয় উপার্জনে শ্রীবৃদ্ধি ঘটতেও দেখা যাবে। এমনকি এই সময় আপনারা সরকারি খাত থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। ব্যবসায়িক ব্যক্তিরা ভালো লাভ বা মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে এই মাসে আপনারা যদি আপনাদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন বা ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তবে আর্থিক পরিস্থিতি খুব একটা খারাপ হবে না বললেই চলে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস কিছুটা উত্থান পতনে পূর্ণ থাকতে চলেছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। তাই বাধ্যতামূলকভাবে হলেও আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। যদিও মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে একটি শক্তিশালী অবস্থানে বিরাজমান থাকবেন এবং 26শে আগস্ট আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, ফলে মঙ্গলের কৃপায়
ও আশীর্বাদে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটতেই দেখা যাবে। এই সময়ে আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেকাংশে বাড়বে। কিন্তু যেহেতু আপনাদের একাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থানরত এবং বক্রী অবস্থায় অবস্থানরত, সেই কারণে এই সময় কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে ছায়াগ্রহ কেতু মহারাজ এবং দ্বাদশভাবে ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা উদাসীন হয়ে পড়তে পারেন। আপনাদের এই অসতর্ক ও অসচেতন মনোভাব আপনাদের স্বাস্থ্য সমস্যার একটি বড় কারণ হিসেবে প্রমাণিত হতে পারে। সুতরাং আপনাদেরকে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার দিকে বিশেষ মনোযোগী হতে হবে। বিশেষ করে আপনাদের অসাবধানতার কারণে বা নিজেদের ভুলের কারণে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় এবং কোনো স্বাস্থ্য সমস্যার কারণে আপনাদের হাসপাতালে অ্যাডমিট হতে না হয়, সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। যদি কোনো প্রকার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়, তবে সেটিকে অবহেলা না করে বা উপেক্ষা না করে অবিলম্বে চিকিৎসা গ্রহণ করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। একমাত্র এর মাধ্যমেই বা এর দ্বারাই আপনারা আপনাদের এই স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণ করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে মাসের প্রথমার্ধের সময়টি তুলনামূলক বেশ অনুকূলে থাকতেই চলেছে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু মাসের শুরুতেই বুধ ও সূর্য আপনাদের পঞ্চমভাবে একত্রে অবস্থান করে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবেন, সেই কারণে এই সময় আপনাদের প্রেম জীবনে পারস্পরিক বোঝাপড়া অনেক উন্নত হতে দেখা যাবে। আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্স বাড়বে এবং আপনারাও এই রোমান্টিক মুহূর্তগুলি একে অপরের সাথে উপভোগ করতে সক্ষম হবেন। আপনারা দুজনেই একে অপরের হৃদয়ে জায়গা তৈরি করে নেবেন এবং দুজনেই দুজনকে কোনো নতুন উপহার পর্যন্তও দিতে পারেন। এই সময় একসাথে কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা দেখা বা কোনো রেস্টুরেন্টে খাওয়া ইত্যাদি ক্রিয়াকলাপ বা কার্যকলাপে আপনাদের যুক্ত থাকতেও দেখা যাবে। সামগ্রিকভাবে এই সময়ে আপনারা দুজনেই একসঙ্গে অধিক সময় অতিবাহিত করার প্রতি আগ্রহী হয়ে পড়বেন। এর ফলে আপনাদের সম্পর্ক আগের থেকেও অনেক মজবুত ও নিবিড় হয়ে উঠতে দেখা যাবে। যদিও ন্যায়াধীশ শনি মহারাজের প্রভাবে এই সময় আপনারা কয়েকবার নানা পরীক্ষার সম্মুখীন হতে পারেন, তবে আপনাদের এই প্রেম সম্পর্ক ধারাবাহিকভাবে চলতেই দেখা যাবে। 16ই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, সেই সময়টি আপনাদের প্রিয়জনের জন্য খুব অনুকূল সময় হতে চলেছে। বিশেষ করে তিনি যদি কোনো ভালো চাকরি খুঁজে থাকেন অথবা কোনো সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে থাকেন বা কোনো প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তবে এই সময় তিনি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন। যদিও এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে অহংদ্বন্দ্ব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, তাই সম্পর্ক রক্ষার জন্য আপনাদের অবশ্যই বেশ নম্রভাবে অনুকূল আচরণ বজায় রেখে এবং প্রিয়জনকে সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা করে চলার প্রতি গুরুত্ব দিতে হবে। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তাহলে যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনাদের পঞ্চমভাবে বুধের সঙ্গে একত্রে অবস্থান করে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবেন, সেই কারণে আপনাদের বৈবাহিক জীবনে প্রেম ভালোবাসার সঞ্চার হতেই দেখা যাবে। এই সময় আপনাদের উভয়ের মধ্যে একদিকে যেমন প্রেম ও রোমান্স বাড়বে, তেমন অন্যদিকে একে অপরের প্রতি আবেগ, অনুভূতি ও আকর্ষণ বৃদ্ধি পেতেও দেখা যাবে। এই সময়ে আপনারা নিজেদেরকে একজন ভালো ও আদর্শ স্বামী অথবা স্ত্রী হিসেবেও প্রিয়জনের মনে জায়গা করে নিতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা একে অপরের কাছে অনেক বেশি ট্রান্সপারেন্ট হবেন। ফলে আপনাদের উভয়ের মধ্যে যদি কোনো পুরাতন সমস্যা বা দ্বন্দ্ব এখনও চলমান থেকে থাকে, তবে সেগুলিও ধীরে ধীরে কম হতে দেখা যাবে বা সমাধান হতে দেখা যাবে, যা আপনাদের মধ্যে দূরত্ব অনেকটাই কমিয়ে আনতে সহায়তা করবে। তবে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 25শে আগস্ট যখন শুক্র আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করে ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে সংযুক্তি ঘটাবে, এই কারণের ফলে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর জন্য আপনাদের অধিক ব্যয় করতে হতে পারে।
বিশেষ করে কিছু কেনাকাটার কারণে ও তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো কারণে অধিক ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই সময়ে প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা আপনাদের উভয়ের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে এবং বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনাও বাড়িয়ে তুলতে পারে। তাই মাসের প্রথম থেকে এই বিষয়ে আপনাদের পরিকল্পনা করে এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের মোটের উপরে স্বাভাবিক হওয়ারই সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র বুধের সাথে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে পারিবারিক জীবনের সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। পরিবারের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসাও আগের থেকে অনেক বৃদ্ধি পাবে। তবে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করে থাকবেন, এর ফলে এই সময়ে কোনো জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো বড় পারিবারিক সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে। এমনকি পরিবারের মানুষজন এই সময়ে কোনো পুরাতন সম্পত্তি বিক্রি করার কথাও বিবেচনা করতে পারেন এবং একে কেন্দ্র করে কোনো গুরুতর সমস্যারও সৃষ্টি হতে পারে। তাই সজাগ ও সতর্ক থাকুন। আবার মাসের শেষ সময় অর্থাৎ 25শে আগস্ট শুক্র যখন কন্যা রাশিতে গোচর করবেন, এই সময় পরিবারে কিছু বিষয় নিয়ে বাদ বিবাদের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। অন্যদিকে যেহেতু ছায়াগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, তাই এই সময় আপনাদের যে কোনো প্রকার পারিবারিক বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করে চলতে হবে। আবার মাসের শুরুতেই যেহেতু ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের আত্মবিশ্বাসও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনাদের পারিবারিক সম্মান ও মর্যাদাও অনেক বৃদ্ধি পাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমে গোচর করবেন এবং বুধও এই পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, তার সাথে সাথে বক্রী শনি মহারাজের দৃষ্টি আপনাদের পঞ্চমে থাকবে। এই কারণে বা এর প্রভাবে পারিবারিক জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার অশান্তির সূচনা হতে পারে এবং আপনাদের পিতামাতার স্বাস্থ্যহানি হতে পারে এবং যারা আপনার ভাই বোনেরা আছেন তারাও কোনো কারণে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। তাই এই সময় আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যদিও এই সময় আপনাদের যারা বড় ভাই বা বড় বোনেরা আছেন তাদের সাথে আপনার সাথে কোনো বিষয় নিয়ে কিছু তর্ক বিতর্ক বা দ্বন্দ্বের সূচনা হতে পারে এবং তারা আপনাদের প্রতি কিছু তিক্ত বা কঠোর শব্দ চয়ন করে ফেলতে পারেন। তবে তারা আপনাদের তেমন কোনো ক্ষতি করবেন না বললেই চলে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন 11টি আতপ চাল, হলুদ বা কেশর এবং লাল ফুল সহযোগে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন এবং প্রতিদিন মা দুর্গার পূজা আরাধনা করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছে জল নিবেদন করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ করুন এবং প্রত্যেক দিন স্নানের পর কপালে কেশরের অথবা হলুদের তিলক ধারণ করুন। প্রত্যেক মঙ্গলবার স্নানের পর পূজার ভোগ হিসেবে ডালিম নিবেদন করে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।